হ্যালো এভরিওয়ান, এখানে দেখো সাবুটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, দুটো খেজুর নিয়ে নিয়েছি, একটা কলা নিয়ে নিয়েছি। আর এখন দেখো গরম জলের মধ্যে সাবু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নরম, যতক্ষণ না নরম হয়ে আসছে। তো দেখো এরকম নরম হয়ে আসবে। তো তারপরে এখানে আগে থেকে গরুর দুধ ফুটিয়ে নিয়ে রাখা হয়েছিল, তো সেখান থেকে 1 কাপ দিয়ে দিলাম আমি। তো এটা দিয়ে ভালো মতো আরও 2-3 মিনিট ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। তো রান্না করে নেওয়ার পরে এটা খেতে না মানে খুবই ভালো হয়, কারণ আমি মেয়েকে প্রত্যেকদিনই একটু আলাদা আলাদা খাবার দিতে চাই। তো তারপরে দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো খেজুরটা পিউরি করে নিয়েছি, কলাটাকে ম্যাশ করে নিয়েছি। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর আমি আমার মেয়ের খাবারে কোনো রকম লবণ বা চিনি কিছু অ্যাড করি না। তো দেখো এখন এই খেজুরের রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এখানে কলার পিউরিটা দিয়ে দিচ্ছি। আর কলা আর খেজুরের পিউরি এমনি দিলেই, এগুলো দিলেই মিষ্টি হয়ে যায়। কারণ আমি যখনই মেয়েকে কিছু খাওয়াই, আগে মানে আমি নিজে খাই তারপরে খাওয়াই, তো অনেকটাই মিষ্টি মিষ্টি লাগে, তো তাই জন্যে খেয়ে নেয়। তো তোমরাও এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের খাওয়াবে, দেখবে কেমন লাগে। আর যদি কোনো ভুল হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো জানিও এই রেসিপি।